আজকে আমরা ইতিহাসের অন্যতম বিখ্যাত এবং সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী একটা উক্তি নিয়ে কথা বলবো। তবে এটা কোনো ধর্মীয় আলোচনা হিসেবে নয়, বরং আমরা এর একেবারে গভীরে গিয়ে দেখব এর পেছনের প্রেক্ষাপটটা কী ছিল, এর আসল মানে কি, আর কেন এত বছর পরেও এই কথাগুলো এত প্রভাবশালী। একবার শুধু চিন্তা করে দেখুন, চরম শারীরিক যন্ত্রণা আর ভয়াবহ অবিচারের শিকার হওয়ার মুহূর্তে এই কথাগুলো বলা হচ্ছে। এটা শোনার পর স্বাভাবিকভাবেই মনে একটা বড় প্রশ্ন জাগে। তো প্রশ্নটা হলো, কিভাবে এটা সম্ভব? কিভাবে একজন মানুষ এমন একটা পরিস্থিতিতে এই কথাগুলো বলতে পারে? এটাই কিন্তু আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। চলুন এর উত্তর খোঁজা যাক একদম গোড়া থেকে। প্রথমেই চলুন সেই মুহূর্তের ছবিটা একটু কল্পনা করার চেষ্টা করি। ঠিক কি ঘটছিল তখন? চারপাশের পরিবেশটা কেমন ছিল? কারণ এই কথাগুলো তো শূন্যে বলা হয়নি, এর একটা ভয়ঙ্কর প্রেক্ষাপট ছিল। দিনের ঘটনাগুলো যদি আমরা পর্যায়ক্রমে দেখি, তাহলে পরিস্থিতিটা আরও পরিষ্কার হবে। দেখুন, সকাল ৯টার দিকে তাকে নিয়ে যাওয়া হলো গোলগোথায়। বেলা বাড়ার সাথে সাথে তাকে ক্রুশে পেরেকবিদ্ধ করা হলো, যা ছিল অত্যন্ত ধীর এবং কষ্টদায়ক একটা মৃত্যু প্রক্রিয়া। দুপুর নাগাদ সৈন্যরা তার পোশাক নিয়ে নিচে বসে জুয়া খেলছে, আর বিকেল হতে না হতেই চারপাশের ভিড় আর নেতারা মিলে তাকে প্রকাশ্যে উপহাস করা শুরু করে। কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি! আচ্ছা, ওখানে কারা কারা ছিল তখন? কে দেখছিল এই ঘটনা? দেখুন, তালিকাটা বেশ চমকে দেওয়ার মতো। একদিকে ছিল রোমান সৈন্যরা, যাদের কাছে এটা ছিল আরেকটা রুটিন মাফিক মৃত্যুদণ্ড। অন্যদিকে ছিল ধর্মীয় নেতারা, যারা তাকে প্রকাশ্যে বিদ্রূপ করছিল। সাধারণ জনতাও নেতাদের উস্কানিতে অপমানজনক কথা বলছিল। এমনকি তার দুই পাশে যে দুজন চোরকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, তারাও এই উপহাসে যোগ দিয়েছিল। মানে বন্ধু বা শুভাকাঙ্ক্ষী বলতে গেলে কেউই ছিল না। এখানেই কিন্তু একটা অবিশ্বাস্য ব্যাপার লুকিয়ে আছে। এই কথাটা কিন্তু তিনি শুধু একবার বলেননি, না। মূল গ্রিক টেক্সট যদি আমরা দেখি, সেখানে যে ক্রিয়া বা ভার্বটা ব্যবহার করা হয়েছে, তার মানে দাঁড়ায় তিনি এটা বলতেই থাকছিলেন বারবার, ওই ভয়ঙ্কর যন্ত্রণার মধ্যেও। এটা ছিল একটা চলমান প্রার্থনা। তো আমরা বাইরের পরিস্থিতিটা দেখলাম, এবার চলুন একটু ভেতরের দিকে তাকাই, মানে এই বাক্যটার একেবারে গভীরে যাই। বাক্যটাকে যদি আমরা ৩টা মূল অংশে ভেঙে নিই, তাহলে এর আসল অর্থটা বোঝা আরও সহজ হবে। প্রথম শব্দটা হল পিতা বা পেইটার। এটা কিন্তু ঈশ্বরকে ডাকার কোনো গতবাধা বা আনুষ্ঠানিক শব্দ না, বরং এটা অনেকটা আরামীয় শব্দ আব্বার মতো, মানে বাবা, যা একটা খুব গভীর, খুব ব্যক্তিগত সম্পর্কের ইঙ্গিত দেয়। প্রার্থনার শুরুটাই হচ্ছে চরম অন্তরঙ্গতা দিয়ে। এরপর আসছে ক্ষমা কর বা আফেজ। এই শব্দটার মানে কিন্তু শুধু মন থেকে মাফ করে দেওয়া না। এর আক্ষরিক অর্থ হল একটা ঋণ বাতিল করা। ভাবুন, কেউ যেন একটা আইনি বা নৈতিক দেনা থেকে পুরোপুরি মুক্তি দিয়ে দিচ্ছে, একেবারে হিসেব নিকেশ চুকিয়ে দেওয়া হচ্ছে। আর সবশেষ অংশটা হল জানে না বা উদাসীন। এখন এর মানে কিন্তু এই না যে তারা কিছুই বুঝছিল না। বিষয়টা হলো, তারা যা করছিল সেটার আসল ভয়াবহতা বা আধ্যাত্মিক পরিণতি সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না। এটা তাদের কাজের কোনো সাফাই না, বরং তাদের আধ্যাত্মিক অন্ধত্বটা তুলে ধরা হয়েছে। একজন স্কলার র্যালফ উইলসন বিষয়টাকে খুব সুন্দরভাবে বলেছেন। তিনি বলেন, যিশু নিজের প্রয়োজনের কথা ভাবছিলেন না, তিনি তাদের আধ্যাত্মিক বিপদ দেখছিলেন। অর্থাৎ এই প্রার্থনার ফোকাসটা নিজের কষ্টের দিকে ছিলই না, বরং ছিল যারা কষ্ট দিচ্ছে তাদের বিপদের দিকে। আচ্ছা, এত শক্তিশালী একটা প্রার্থনার পর কি হলো? এর কোনো প্রভাব কি দেখা গিয়েছিল? চলুন দেখি এর তাৎক্ষণিক ফল কি হয়েছিল। ঘটনার ঠিক কিছুদিন পরেই পঞ্চাশত্তমীর উৎসবে একটা অদ্ভুত ব্যাপার ঘটে। প্রেরিত পিতরের কথা শুনে প্রায় ৩,০০০ মানুষ, হ্যাঁ ৩,০০০ মানুষ বাপ্তিস্মা গ্রহণ করে। আর ধারণা করা হয় এদের অনেকেই কিন্তু সেদিন ক্রুশবিদ্ধ করার সময় ওই ভিড়ের মধ্যেই ছিল। শুধু তাই না, আরও দুটো ঘটনা ঘটেছিল ঠিক সেই মুহূর্তে, সেই জায়গাতেই। একজন রোমান সেনাপতি যে পুরো ব্যাপারটা তদারকি করছিল, সে বলে ওঠে, সত্যি এই লোকটি ঈশ্বরের পুত্র ছিলেন। আবার পাশে যে দুজন চোরকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, তাদের একজন অনুতপ্ত হয় এবং তাকে স্বর্গের প্রতিশ্রুতি দেওয়া হয়। প্রার্থনার শক্তিটা যেন সঙ্গে সঙ্গে কাজ করতে শুরু করেছিল। এই ঘটনাগুলোর তাৎক্ষণিক প্রভাব তো আমরা দেখলাম, কিন্তু এই যে চরম পরিস্থিতিতেও ক্ষমা করার ধারণা, এটা কি সেখানে থেমে গিয়েছিল? একদমই না। চলুন দেখি কিভাবে এই ধারণাটা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের মনে আর ইতিহাসে বেঁচে আছে। এর প্রথম এবং সবচেয়ে শক্তিশালী উদাহরণগুলোর একটা আমরা পাই স্তিফানের ঘটনায়। তাকে যখন পাথর ছুঁড়ে মেরে ফেলা হচ্ছে, তখন তিনিও প্রায় একই রকম একটা প্রার্থনা করেন। বলেন, প্রভু, এই পাপ তাদের দোষে ধরিও না। তিনি যেন যিশুর দেখানো পথটাই অনুসরণ করছিলেন।
এটা তো গেল প্রাচীনকালের কথা। এবার চলুন একেবারে আধুনিক সময় চলে আসি। হলোকাস্ট থেকে বেঁচে ফেরা কোরি টেন বুমের গল্পটাও বিশ্বাস্য। তিনি তার কনসেন্ট্রেশন ক্যাম্পের একজন প্রাক্তন গার্ডের মুখোমুখি হন, যে তার কাছে ক্ষমা চায়, আর কোরি টেন বুম তাকে বলেন, আমি তোমাকে ক্ষমা করলাম। ভাবুন তো, এটা কতটা কঠিন একটা সিদ্ধান্ত। এত সব আলোচনার পর আমরা একটা চূড়ান্ত প্রশ্নের সামনে এসে দাঁড়াই, যা হয়তো ক্ষমার যোগ্যই নয়। তাকে ক্ষমা করে দেওয়ার মধ্যে আসল শক্তিটা ঠিক কোথায় লুকিয়ে আছে? এই প্রশ্নটা শুধু ইতিহাসের পাতায় আটকেনি, এটা আমাদের সবার জীবনের জন্য একটা বড় চ্যালেঞ্জ।